47-49 তাদের সংবিধান হয়েছে। যে সংবিধানে ধর্মনিরপেক্ষতা সে ধর্মনিরপেক্ষ থেকেই পরবর্তীতে 71 সালে এই ভারতের ধর্মনিরপেক্ষ থেকে আমাদের এখানে আপনি তো ঘোষণাপত্রের মধ্যে থাকতে হবে এটা। আপনি যে স্বাধীনতা ঘোষণাপত্র, এটাই তো আমাদের প্রথম কনস্টিটিউশন। বাংলাদেশের প্রথম কনস্টিটিউশন হচ্ছে স্বাধীনতা ঘোষণাপত্র। ইতিহাসের এই যে বললেন যে অন্য একটি দেশের অনুবর্তন ধর্মনিরপেক্ষতা এই উপমহাদেশে সবচেয়ে আগে বাংলাদেশের এসেছে। এটা নিয়ে অনেক বিস্তর আলোচনা। এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনেও নাই, পাকিস্তানে তো নাই। যদি আমি একটু যুক্ত করতে চাই যে উনি বললেন যে ইতিহাস তো জানতে হবে, ক্ষোভ প্রকাশ করলেন ইতিহাস জানি না। আসলে ইতিহাস জানতে হবে। 23 বছর যে 47 থেকে 71 আকাশ থেকে পড়েনি, সেখানেই ঘটেছে সত্যিকারের ঘটনাটি। সেখানে 1963 সালে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হয় এবং তখন বলা হয় যে বাংলা একটা হিন্দুয়ানি ভাষা, সেখানে যুক্ত করতে হবে নানান রকম, জোর করে কিছু শব্দ যুক্ত করতে হবে। তখন শামসুর রহমান একটা কবিতা লেখেন, সেই কবিতাটির নাম বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। সেখানে দুটো পংক্তি আছে এরকম: তোমার মুখের দিকে এখন আর যায় না তাকানো, তোমাকে ঘিরে এখন খিস্তি খেউরের পৌষ মাস। খিস্তি খেউর মানে তো বোঝেন আশা করি। আমরা খিস্তি খেউর শুনিনি। আমরা শুনিনি যে মঞ্চে যাদেরকে বলা হচ্ছে যে বিরাট বড় নেতা বানিয়ে দেওয়া হলো, কি এই মঞ্চ সেই মঞ্চে কি সব শব্দ বলা হচ্ছে, এই তো খিস্তি খেউর। এবং সেই তো তা এখন আর বাংলা ভাষার দিকে যায় না তাকানো, ইনকিলাব জিন্দাবাদ, কি আজাদি ইত্যাদি, সেগুলো কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে ছিল না। এবং ইতিহাসের এই যে বললেন যে অন্য একটি দেশের অনুবর্তন ধর্মনিরপেক্ষতা এই উপমহাদেশে সবচেয়ে আগে বাংলাদেশের এসেছে। এটা নিয়ে অনেক বিস্তর আলোচনা। এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনেও নাই, পাকিস্তানে তো নাই। এটা বাংলাদেশে এসেছে। কোথার থেকে এসে 3টি গ্রন্থ আপনারা পড়লে বুঝবেন, সেটা বঙ্গবন্ধুর আত্মজীবনী 3টিতেই লেখা আছে কোত্থেকে এগুলো এসেছে। এবং কাজেই হুট করে এটা বলা যাবে না। আমাকে আর একটু সময় দিতে হবে। যে ছাত্রলীগের নেতা ছিলেন রাষ্ট্রপতি, ছিলেনই তো। কারণ এই যে আমরা সারজিদ আলমের বক্তব্য শুনি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভিপি হয় তারা শুনি, আমরা 86 সালে এই জামাত এবং আওয়ামী লীগকে একসাথে জোটবদ্ধ হয়ে যে রাজনীতি করতে দেখেছি। আমরা আওয়ামী লীগের নেত্রীকে গোলাম আজম সাহেবের সাথে একসাথে আমরা জোট করতে দেখেছি। কাজেই এই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি কে কখন কার সঙ্গে মিত্র হয় এবং তার কি স্বার্থ, সেই স্বার্থ থেকেই আসলে মুক্তিযুদ্ধটাকে আলাদা করে রাখা উচিত। সেটাও যেহেতু এখন হচ্ছে না, সেটাই আমাদের সবচেয়ে সংকটের ব্যাপার। আপনি কি 1 সেকেন্ড বা 30 সেকেন্ডে বলবেন কিনা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি থেকে বের হতে পারবে? যে বললো যে ভারতের সংবিধানে সেকুলারিজম নেই। ভারতের সংবিধানে প্রিয়াম্বলে সরাসরি বলা আছে সভরিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক। কোন সালে সেটা হয়েছে? রিপাবলিক। কোন সালে? এটা প্রথম তাদের 50-এর পরবর্তী প্রথম যখন তাদের সংবিধান হয়। ভারতের তো হচ্ছে 47-49 তাদের সংবিধান হয়েছে। যে সংবিধানে ধর্মনিরপেক্ষতা সে ধর্মনিরপেক্ষ থেকেই পরবর্তীতে 71 সালে এই ভারতের ধর্মনিরপেক্ষ থেকে আমাদের এখানে আপনি তো ঘোষণাপত্রের মধ্যে থাকতে হবে এটা। আপনি যে স্বাধীনতা ঘোষণাপত্র, এটাই তো আমাদের প্রথম কনস্টিটিউশন। বাংলাদেশের প্রথম কনস্টিটিউশন হচ্ছে স্বাধীনতা ঘোষণাপত্র। স্বাধীনতা ঘোষণাপত্রের আলোকেই কিন্তু যুদ্ধ হয়েছে। সেই ঘোষণার মধ্যে আছে মূলনীতি কি ছিল, তাদের চেতনা কি, চেতনা কি ছিল, ধর্ষণ এবং খুনে জড়িত হলো, তখনই তাদেরকে আটকানোর জন্য ধর্মনিরপেক্ষতা তৈরি হলো। এবং সেই ইসলামিস্টরা আবারও নতুন নতুন কায়দায় আমাদেরকে নানান ভাবে নিপীড়নের চেষ্টা করছে। 71 পরে খুন কারা করেছে এটা তো সবাই জানে। 71 পরে এই বাহিনী তৈরি করে, রক্ষী বাহিনী তৈরি করে কারা খুন করেছে এটা তো আমরা সবাই জানি। ধন্যবাদ। বছরের খুনি হচ্ছে 20,000 বামকে হত্যা করা হয়েছে, কে এটা আমরা জানি। অসংখ্য ধন্যবাদ দুজনকে আজকের আলোচনায়। দর্শক, এতক্ষণ আলোচনা ছিলেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট, আর ছিলেন আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দুজনকে অসংখ্য ধন্যবাদ।